রূপচাঁদ মাছের সেরা একটি রেসিপি। একবার যদি এইভাবে বানিয়ে খান, মাছের ঝোল ছেড়ে দিয়ে কিন্তু এই রেসিপিটি খাবেন। চলুন দেখে নিই। এখানে গ্যাসের পাত্রটি একটু গরম করে নিচ্ছি। পাত্রটা গরম হয়ে গেলে এতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল থেকে একটু গরম ভাব ছাড়লেই তেলটাকে খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে। ভালো করে চারিদিকটা লাগিয়ে দিলে মাছগুলো কিন্তু খুব সহজেই ভালোভাবে ভাজা হয়ে যায় এবং মাছের পিস পাতলা থাকলেও মাছ কিন্তু ভাঙে না। এইবারে এই পর্যায়ে এখানে মাছগুলো সমস্ত এর মধ্যে অ্যাড করে দেব একে একে। আমি কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ মাছের পেটি দিয়ে করছি। আপনারা চাইলে এখানে মাছ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এইভাবে মাছের পেটিগুলোকে হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। যেহেতু পাতলা মাছের পেটি, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা জোর করেই এপাশ ওপাশ করে দুপাশেই ভালো করে লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে লাল করে সমস্ত মাছগুলোকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আবারও সেই পাত্রের মধ্যে যে অবশিষ্ট তেলটি পড়ে আছে, সেই তেলের মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরে অ্যাড করতে পারেন। তেল থেকে একটা ফোড়নের মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা, একটা কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটা এই তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু সামান্য পরিমাণ জল দিয়ে কুক করে নিতে হবে। যেহেতু তেলের মধ্যে জিনিসটা দলা পেকে যাচ্ছে বলে আমি সামান্য জল দিয়ে দিলাম। এইভাবে সর্ষেটাকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে গরম করে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে বেশি ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি হাফ চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালোভাবে সর্ষে বাটার সঙ্গে কিন্তু মশলাগুলো হাতে সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এ পর্যায়ে ভালো করে কষাতে হবে, তবে সর্ষেটা কিন্তু তেতো না হয় সেই পরিমাণ ধ্যান রাখতে হবে। এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হবে, তখনই মনে করবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এতে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল। সর্ষে বাটা যেহেতু, সেই জন্য জলের পরিমাণটা আমি এখানে কমই অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন জলটা কম বেশি করে নিতে পারেন। এইভাবে জলটা দিয়ে সর্ষেটাকে ভালো করে মিক্স করে নিলে একটু সামান্য গরম হয়ে গেলেই একে একে ভেজে রাখা যে মাছগুলো আছে সমস্ত আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো একটু সময় নিয়ে ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। বেশ দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই কিন্তু মাছগুলো এখানে ফোটা শুরু হয়ে যাবে। আমি একটি পাত্রে ঢাকা দিয়ে এটাকে ফোটার জন্য দিয়ে দিচ্ছি 2 মিনিট। যেহেতু মাছগুলোকে একটু শক্ত করে ভেজেছি, তাই ঢাকনা দিয়ে রান্না করছি, নাহলে কিন্তু এটাকে এমনিই রান্না করে নিলে হয়। এখানে কিন্তু ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এপাশ ওপাশ করে একটু ঝোলের মধ্যে নেড়ে নিতে হবে, যাতে সর্ষে বাটার ঝোলটা সমস্ত মাছের মধ্যে কিন্তু ঢুকে একটু মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এই পর্যায়ে এখানে আমি স্বাদ মতন ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, একটু স্বাদটা ব্যালেন্স করে বলে আমি এর মধ্যে অ্যাড করেছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে ওপর থেকে কিছু পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। ব্যাস রেডি। গরম গরম দুপুরে ভাতের পাতে এই পদটা অ্যাড করলে বাড়ির লোকরা কিন্তু দুর্দান্ত খুশি হয়ে যাবে। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এই পদটা মাত্র 10 মিনিটে রেডি হয়েছে। তাই বন্ধুরা, এই গরমে এই পদটি একবার বানিয়ে খাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন পর্বের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।